তারপরে হচ্ছে ৭৪ জন লেগে এই ১০০ জনের মধ্যে ওই যে এমআর রাশিয়ার দখলে না কেন নাই? আমার প্রশ্ন এখন প্রশ্নটা যে দখল কেন কেন নাই? ১০০ জনের কেন গেল দখলে রাখবো? ধারাবাহিক ভাবে সিএস থেকে কমলাদার ধারাবাহিক ভাবে আসতেছে বর্তমান পর্যন্ত। ঠিক আছে, এ তো পরে নিছে, এ তো ইয়ার নামে আরএস বা ইয়া হওয়ার কোনো যুক্তিই নেই, পরে নি। আপনার প্রশ্ন হচ্ছে দখল কেন নাই? বলে আমি একটা দাবি শোকজ করে দিয়েছি। এখন ৬২ সনে এমআর হয়েছে, এমআর এর পরে ওনার বাপ দাদা অতটা হয়তো ওনাদের মতনই সজাগ ছিল না, কারণ জমিতে যাইতে ইভেনলি এখন পর্যন্ত ওই বেচারাটা এনারা আমার জানা মতে জানে যে ওই জমিটা আমাদের নামে হয়েছে, কিন্তু ওনারা বোধগম্য ছিল না। বাদী সাহেব কি শাহাদুল সাহেব যখন কোর্টের মাধ্যমে ওনার বাড়িতে ইনলিগেল নোটিশ পাঠায়, যে কোর্ট বলতেছে আপনার নামে এই জমি, আপনার নামে এই এমআর, ওনার তফসিলের মধ্যে সবকিছু গীত ওনারই গাইয়ে যাচ্ছে, স্বীকার করে যাচ্ছে, যেটা প্রথমে আপনি বলছেন। স্বীকার না করলে কি মামলা? হ্যাঁ, স্বীকার না করলে মামলা হবে না। ধন্যবাদ ভাই। মানুল্লাহ মানুল্লাহ প্রামাণিক, সেই মানুল্লাহ প্রামাণিকের নামে সিএস, তাহলে মূল খুঁটি আমার মূল পা যেখানে মাটি রাখবো আমি, সেখানে আমার মামুল্লাহ প্রামাণিক মানুল্লাহ একই নাম তো মিথ্যে ভাই। সিএসএ যাদের নামগুলো আছে সবার নাম একটু বলে আগে আপনার প্রশ্নটা যেটা করছেন ওটা উত্তর পাচ্ছেন নাকি সেটা বলেন, পরে পরে যাবো। প্রশ্ন একটাতে করছেন, একটার উত্তর নেন। না আপনি সবগুলো নাম বলেন। বলবো আমি, আপনার প্রশ্নটা উত্তরটা দেই আগে। আচ্ছা, তাহলে বললেন যে এমআরটা কি মূল্য হলো, তাহলে আমার প্রশ্নের উত্তর এটাই, ওনার দাদার নামে সিএস, সেই সিএস মূলে এমআরটা হইলো। প্রশ্ন পাইছেন? তোমরা জমা থাকো, এছাড়া উঠে যাওয়ার তো যে কথাটা বলছে আগে গেছে, বলছে তা আমি সমাধান কিন্তু ভালো, গ্রামের দিকে সমাধান থাকা ভালো, থাকা ভালো, কিন্তু দ্বন্দ্ব করে লাভ, আর দ্বন্দ্ব যদি আগেকার আমাদের দ্বন্দ্ব হলে হয়নি, তাহলে কিছুটা